আগের ক্লাসে তোমরা দেখেছো ডিপার্টমেন্টাল চালু করেছি এবং ডিপার্টমেন্টালের একদম সিম্পল সাম শিখিয়েছি। এবং প্রথম ক্লাসে আমি বলেই দিয়েছি যে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টের অনেকগুলো পার্ট হয়। তো আজকে আমরা এর সেকেন্ড পার্ট করব। আর এই পার্টটা হচ্ছে খুব ডেঞ্জারাস এবং পরীক্ষায় খুব বেশি থাকে, কোনো না কোনো পার্টির ভিতর এই পার্টটা ঢুকিয়ে দেবে। আর এই পার্টটার নাম কি? ইন্টার ডিপার্টমেন্ট গুডস ট্রান্সফার উইথ প্রফিট। ইন্টার ডিপার্টমেন্ট গুডস ট্রান্সফার উইথ প্রফিট। অর্থাৎ প্রথম ক্লাসে যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে বেসিক কনসেপ্টের জন্য, বাট যারা অনার্স, যাদের মাথায় দুটো সিং আছে, হর্নস রয়েছে, তারা কিন্তু আশা করো না অত সোজা অঙ্ক পাবে বলে। ঠিক আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্সদের জন্য কখনোই কোশ্চেন সোজা করে না, এবং হার্ড কোশ্চেন যদি করে তাহলে ইন্টার ডিপার্টমেন্ট গুডস ট্রান্সফার এই যে টপিকটা, এই টপিকটা ডিপার্টমেন্টের কোনো না কোনো অঙ্কের ভিতর ঢুকিয়ে দেবেই। তাই এই কনসেপ্টটা আজকে আমাদের ক্লিয়ার করতে হবে। তো আজকের ক্লাসে আমরা কি শিখছি? ইন্টার ডিপার্টমেন্ট গুডস ট্রান্সফার উইথ প্রফিট। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে দুটো ডিপার্টমেন্ট আছে, ধরো এ আর বি, যেটা আমি প্রথম অঙ্কে বলছি। এবার প্রথম অঙ্কটা যেটা প্রথম ক্লাসে করিয়েছিলাম, দুটো ডিপার্টমেন্ট ছিল এ আর বি। এ বি কে কিছু গুডস ট্রান্সফার করছে, দুটোই কিন্তু একই কোম্পানির ডিপার্টমেন্ট, তাহলে গুডসটাকে নর্মাল ওয়েতে ট্রান্সফার করা উচিত। কিন্তু দেখা গেল এ বি কে গুডসটা ট্রান্সফার করছে বি হাফে প্রফিট নিয়ে। বাট একই কোম্পানির দুটো ডিপার্টমেন্ট, তার ভিতর যদি প্রফিট নিয়ে নেয়, তাহলে এই ধরনের প্রফিট নেওয়াকে বলা হয় প্রভিশন অন স্টক। কি বলা হয়? বা স্টক রিজার্ভ। কি বলা হয়? আইদার স্টক রিজার্ভ নাম বলতে পারো, ব্র্যাকেটে প্রভিশন অন স্টক দিতে পারো, অথবা প্রভিশন অন স্টক। তো এইখানে আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আর সেকেন্ড, ছোট বয়সে আমাদের সেই পার্সোনাল অ্যাকাউন্টে একটা গোল্ডেন রুল আছে না? পার্সোনাল গোল্ডেন রুল কি ছিল? রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। তাহলে এইখানে যখন ইন্টার ডিপেন্ডেন্ট গুডস ট্রান্সফার হবে, ওই গোল্ডেন রুলটা অ্যাপ্লাই করে অ্যাকাউন্টটাকে তৈরি করতে হবে। অর্থাৎ রিসিভার ডেবিট হবে, ধরো বি পাচ্ছে, তাহলে বি ডেবিট হবে, আর ক্রেডিট কে হবে? এ। যে গিভার হচ্ছে সে ক্রেডিট হবে, রিসিভার ডেবিট হবে আর গিভার ক্রেডিট হবে। হলো? তাহলে চলো আমরা চোখ বুলিয়ে নিই, পরের অঙ্কটাতে দেখো। কোশ্চেনটা দেখে নিই আগে আমরা। কোশ্চেনে কি দেওয়া রয়েছে দেখো। এখানেও দুটো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি, ও আর কে। এবং দেখো, আমরা প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে ট্রেডিং অ্যাকাউন্টের সমস্ত আইটেমগুলোকে আমাকে অ্যালোকেট করে দেবে, বাট পিএল অ্যাকাউন্টের আইটেমগুলোকে, মানে ডিপার্টমেন্টাল পিএল অ্যাকাউন্টের আইটেমগুলোকে অ্যালোকেট করে দেবে না। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখি। দেখো, স্টক দিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট ও এর ক্ষেত্রে 12,000, ডিপার্টমেন্ট কে এর ক্ষেত্রে নীল। পারচেস দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে একটা লেখা রয়েছে, দেখো গুডস ফ্রম ও ডিপার্টমেন্ট। তার মানে ও ডিপার্টমেন্ট থেকে 84,000 এর গুডস কিন্তু আমরা ট্রান্সফার করছি কোথায়? কে ডিপার্টমেন্টে। তাহলে এখানে কোন ডিপার্টমেন্টটা রিসিভার হলো? কে। আর কোন ডিপার্টমেন্টটা গিভার হলো? ও। ভেরি গুড। এবার দেখো ওয়েজেস দিয়ে দিয়েছে, স্যালারিও দিয়ে দিয়েছে, ক্লোজিং স্টকও দিয়ে দিয়েছে, সেলসও অ্যালোকেট করে দিয়েছে, স্টেশনারি অ্যান্ড প্রিন্টিংও দিয়ে দিয়েছে। এবার দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সিঙ্গেল দিয়েছে, স্যালারি আরেকটা দিয়েছে জেনারেল, যেটা সিঙ্গেল। দেখো জেনারেল এক্সপেন্সেস এর পাশে লেখা রয়েছে। এখানে কিন্তু ভেবো না যে তিনখানা ডিপার্টমেন্ট আছে, ও কে আর জেনারেল, না। ও আর কে দুটোই ডিপার্টমেন্ট আছে, আর এটা হচ্ছে জেনারেল ইনফরমেশন। এই জেনারেল ইনফরমেশন গুলোকে আমাকে কি করতে হবে? অ্যালোকেট করতে হবে। দেখতে পাচ্ছি এই সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে। এবার দেখো নিচে দিয়ে দিয়েছে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বাই 10%, আর বলে দিয়েছে দ্য জেনারেল আনঅ্যালোকেটেড এক্সপেন্সেস আর টু বি অ্যাপোর্শন ইন দ্য রেশিও 3:2। মানে এই যে জেনারেল এক্সপেন্সগুলো দেখতে পাচ্ছি, স্যালারি, মিসলেনিয়াস এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, ব্যাংক চার্জেস, এই সমস্ত জেনারেল এক্সপেন্সেস গুলোকে আমরা কি করব? ও আর কে এর মধ্যে 3:2 রেশিওতে ডিভাইড করব। স্যার এখানে কি জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হবে? ডেফিনেটলি জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ হচ্ছে এখানে স্টক রিজার্ভ আছে, মানে ইন্টার ডিপার্টমেন্ট গুডস ট্রান্সফার হয়েছে প্রফিট নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই অঙ্কটা কি খুব হার্ড? হার্ড না, জাস্ট কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে, আর কোথায় কোন জিনিসটা বসাতে হবে সেটাকে খেয়াল রাখতে হবে। চলো কথা না বাড়িয়ে আমরা একটু সলিউশনটাকে দেখে নিই। অ্যাজ ইউজুয়াল শুরুতে যেমন আমরা করেছিলাম, দেখো ইন দ্য বুকস অফ বলে যেমন লিখেছি, ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট ফর দ্য এন্ডের উপরে ক্লোজিং ডেট দিয়েছি, ও ডিপার্টমেন্ট কে ডিপার্টমেন্ট সব লিখে নিয়েছি। এবার ভালো করে নোটিস করো, টু ওপেনিং স্টক বলে দেখো ওপেনিং স্টক বসিয়েছি, টু পারচেস বলে পারচেস বসিয়েছি, এরপর কেই সাইডে বাই সেলস লেস রিটার্ন বলে লেখাটা বসিয়ে দিয়েছি, সেলসের লেখাটা। এরপর এই যে ও কে কে 84,000 এর গুডস যে ট্রান্সফার করেছে তার এন্ট্রিটা করব। দেখো কি লিখছি? টু ডিপার্টমেন্ট ও অ্যাকাউন্ট,
টু ডিপার্টমেন্ট ও অ্যাকাউন্ট। কেন এখানে জার্নালটা কি হচ্ছে, ডিপার্টমেন্ট কে অ্যাকাউন্ট ডেবিট টু ডিপার্টমেন্ট ও অ্যাকাউন্ট। কেন ডিপার্টমেন্ট কে রিসিভার, তাই রিসিভার ডেবিট হচ্ছে, গিভার ক্রেডিট হচ্ছে, তার জন্য টু ও অ্যাকাউন্ট বলে ডিপার্টমেন্ট ও অ্যাকাউন্ট। দেখো ব্র্যাকেটে রিসিভড বলে আমরা দিকে দেখো কে এর ঘরে অ্যামাউন্টটা বসাচ্ছি, ও এর ঘরে ড্যাশ। সঙ্গে সঙ্গে কেস সাইডে যদি তাকিয়ে দেখি বাই ডিপার্টমেন্ট কে অ্যাকাউন্ট ব্র্যাকেটে ট্রান্সফার বলে দেখো ডিপার্টমেন্ট ও এর ঘরে টাকাটা বসাচ্ছি, কে এর ঘরে কিন্তু ড্যাশ। ক্লিয়ার? এরপর দেখো টু ওয়েজেস বসাচ্ছি। স্যার আপনি বললেন অঙ্কটা খুব টাফ, এখনো খেলা শুরু হয়নি, এটা শুধু ইন্টার ডিপার্টমেন্ট গুডস ট্রান্সফার হলো, এর উপর যে প্রফিটটা নিয়েছে সেই প্রফিটটার ক্যালকুলেশনটা আমাদেরকে ওয়ার্কিং এ দেখাতে হবে, এবং যে প্রফিটটা নিয়েছে সেটা কিন্তু জেনারেল পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে স্টক রিজার্ভ বলে। ক্লিয়ার? তো দেন এবার ওয়েজেস দিয়েছি, ওয়েজেস বসিয়ে দিয়েছি, ক্লোজিং স্টক বসিয়ে দিয়েছি, অ্যাটলিস্ট করে নর্মাল ফাইনাল অ্যাকাউন্টকে যেমন ক্লোজ করতে হয় তেমন ভাবে ক্লোজ করে আমরা কিন্তু দেখো গ্রস প্রফিট সিডি ফাইন্ড আউট করে নিয়েছি। এই গ্রস প্রফিট সিডিটাকে টেনে নিয়ে আসলাম অপোজিট সাইডে, বাই গ্রস প্রফিট বিডি বলে ট্রান্সফার করে দিয়েছি। এবার টু স্যালারি বলে দেখো স্যালারিটা অ্যালোকেট করে দিয়েছিল একটা স্যালারি, সেটাকে বসিয়ে দিয়েছি। টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দেখো অ্যালোকেট করে দিয়েছিল, বসিয়ে দিয়েছি। এরপর আসছি আরেকটা কিন্তু আমাদেরকে স্যালারি দিয়েছিল জেনারেল পিএল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছি দেখো স্যালারি বলে জেনারেল ব্র্যাকেটে লেখা রয়েছে। ওকে, তাহলে এই আইটেমগুলোকে স্যালারি জেনারেল বলে যেটা রয়েছে, মিসলেনিয়াস এক্সপেন্সেস রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, ব্যাংক চার্জেস রয়েছে, এইগুলোকে কিন্তু আমাকে কি করতে হবে 3:2 রেশিওতে জেনারেল পিএলএ ডিপার্টমেন্টাল পিএলএ কিন্তু আমাকে শেয়ার করতে হবে। তাই দেখো আমরা কিন্তু এটা শেয়ার করছি। দেখো টু স্যালারিজ ব্র্যাকেটে জেনারেল বলে রেশিওটা দেখিয়ে দিচ্ছি। আমি কি বলেছি, কি রেশিওতে শেয়ার করছি সেই রেশিওটাকে আমাকে কিন্তু এখানে অ্যাকাউন্টের পাশে কিন্তু শোন করতে হবে, দেখাতে হবে, তাই আমি শো করে দিচ্ছি। ঠিক আছে? এবার মিসলেনিয়াস এক্সপেন্সও সেম রেশিওতে হলো, অ্যাডভার্টাইজমেন্টও সেম রেশিওতে হলো, ব্যাংক চার্জেস সেম রেশিওতে হলো, ডেপ্রিসিয়েশন একজনের আছে, আর নিচে ডেপ্রিসিয়েশনের দেখো রেড বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন 10%, এবং ডেপ্রিসিয়েশনের ভ্যালু দেখো এখানে মধ্যে একজনের ক্ষেত্রে রয়েছে। ওকে, দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেখো 14,400 শুধুমাত্র ডিপার্টমেন্ট কে এর ঘরে রয়েছে, তাই ওই 14,400 এর উপর 10% ক্যালকুলেট করে আমরা কি করলাম, শুধুমাত্র কে এর ঘরে ভ্যালুটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর অ্যাটলিস্ট করে আমরা ব্যালেন্স বার করলাম। ঠিক আছে, অ্যাটলিস্ট করে আমরা কি পেলাম, ব্যালেন্স পেলাম। কি ব্যালেন্স পেলাম, টু জেনারেল পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখলাম ডিপার্টমেন্টাল নেট প্রফিট ট্রান্সফার। আগের অঙ্ক যখন শিখেছিলাম সেখানে লিখলাম টু জেনারেল পিএল অ্যাকাউন্ট ব্র্যাকেটে শুধু নেট প্রফিট, এইখানে ডিপার্টমেন্টাল নেট প্রফিট ট্রান্সফার লিখলাম। কেন না এখানে জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে এখান থেকে আমি ডিপার্টমেন্টাল নেট প্রফিট পেয়ে গেলাম, কিন্তু এখনো বোর্ড ডিপার্টমেন্টের কম্বাইন্ড নেট প্রফিট পাইনি। কেন, এখানে কিন্তু প্রভিশন অন স্টক বা স্টক রিজার্ভ ঢুকে রয়েছে। একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে গুডস ট্রান্সফার করেছে উইথ প্রফিট, তাহলে এই প্রফিটটা ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার হয়েছে, দ্যাটস ওয়াই এই প্রফিটটাকে বলা হয় স্টক রিজার্ভ। এটাকে কিন্তু আমাকে নর্মাল ডিপার্টমেন্টাল প্রফিট থেকে এটাকে সরাতে হবে, তার জন্য কি করব, আমাকে জেনারেল পিএল অ্যাকাউন্ট খুলতে হবে। চলে আসি পরেরটায়, চলে আসছি আমরা জেনারেল পিএল অ্যাকাউন্ট। বাট এখানে একটা কথা বলে রাখি, জেনারেল পিএল অ্যাকাউন্টে এই দুটো কলম সবসময় একটা ইনার একটা আউটার। অর্থাৎ যখন আমরা ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট খুলবো তখন কিন্তু ডিপার্টমেন্টের নামে কলাম হয়, কিন্তু জেনারেল পিএল অ্যাকাউন্টে অলওয়েজ এই দুটো কলাম থাকবে, একটা ইনার হবে একটা আউটার হবে। এবার এই যে দেখো ডিপার্টমেন্টাল যে প্রফিটটা বেরিয়েছে সেই প্রফিটটাই কিন্তু দেখো আমরা ক্রস ওয়াইজ ট্রান্সফার করলাম ক্রেডিট সাইডে। দেখো বাই ডিপার্টমেন্টাল পিএল অ্যাকাউন্ট বলে ডিপার্টমেন্ট ও ইনার কলমে, ডিপার্টমেন্ট কে ইনার কলমে, দুটোকে প্লাস করে আমরা কিন্তু আউটার কলমে ঠেলে দিয়েছি। এবার ডেবিট সাইডে লিখবো স্টক রিজার্ভ বা ব্র্যাকেটে লিখবো প্রভিশন অন স্টক বলে এই 5,600টা স্যার কোথা থেকে পেলাম, এটার জন্য আমাদের কিন্তু নিচে একটা ওয়ার্কিং করতে হবে। শুধু ওয়ার্কিং না, আমাকে অঙ্ককে দুটো প্রশ্ন করতে হবে। সে দুটো প্রশ্ন কি কি, কত পার্সেন্টেজ প্রফিট নিয়েছে সেটা কি অঙ্কে কোথাও বলে দিয়েছে, সেকেন্ড কোন অ্যামাউন্ট গুডস এর ভিতর মানে কতটা অ্যামাউন্ট ক্লোজিং স্টকের ভিতর প্রফিট ঢুকে রয়েছে সেটাও কি মেনশন করেছে। তাহলে কোন অঙ্কে রেট অফ গ্রস প্রফিট বলে দেবে কিন্তু ক্লোজিং স্টকের কতটা ভ্যালুর ভিতর প্রফিট ঢুকে আছে সেটা মেনশন করবে না। আবার কোনো অঙ্কে ভ্যালুটা মেনশন করে দেবে,
পার্সেন্টেজটা মেনশন করবে না। বাট আমি তোমাদেরকে কি বললাম, এটা একটা ইম্পর্টেন্ট সামস করাচ্ছি, যেখানে রেট অফ গ্রস প্রফিটও বলা থাকবে না এবং কতটা অ্যামাউন্টের ভিতরে ঢুকে রয়েছে সেটাও বলা থাকবে না। তাহলে দুটোই কিন্তু আমাদের ওয়ার্কিং করতে হবে এবং সুন্দরভাবে আমরা একটু ফর্মুলা করে দিয়েছি। দেখো, প্রথমে বার করছি রেট অফ গ্রস প্রফিট। কি বার করছি? এর ফর্মুলা আমরা সবাই জানি, গ্রস প্রফিট ডিভাইড বাই নেট সেলস ইনটু 100। তাহলে এখানে টাফ কি হলো? এখানে নেট সেল বলতে বোঝাচ্ছে দুখানা জিনিসকে একসঙ্গে অ্যাড করলে নেট সেল পাবো। অর্থাৎ যে ডিপার্টমেন্ট গুডস ট্রান্সফার করছে তার নিজস্ব সেলস থাকবে, আর তার সাথে সাথে সে কে ডিপার্টমেন্টকে, যেমন এখানে ও আর কে, ও গুডস ট্রান্সফার করছে, তাহলে ও এর নিজস্ব একটা সেলস আছে। এছাড়াও ও কে কে 84,000 এর গুডস ট্রান্সফার করেছে, এটাও তো একটা সেলস। কেন? প্রফিট নিয়ে গুড ট্রান্সফার করেছে, তাহলে এটাও তো একটা সেলস। তাহলে এই দুটো অ্যামাউন্টকে যোগ করলে তবেই কিন্তু আমি নেট সেলস পাবো। তাই দেখো আমি নিচে দেখিয়ে দিয়েছি গ্রস প্রফিট ডিভাইড বাই নেট সেলস। দেখো গ্রস প্রফিট 1,20,000। দেখো আমাদের কিন্তু ডিপার্টমেন্ট ওয়ের গ্রস প্রফিট বেরিয়েছে, দেখো 1,20,000। দেখতে পাচ্ছ? ও যেহেতু মালটা ট্রান্সফার করছে, তার মানে গ্রস প্রফিটটা কে নেবে? ও নেবে। তার জন্য ডিপার্টমেন্ট ওয়ের গ্রস প্রফিট নেবো ডিভাইডেড বাই ডিপার্টমেন্ট ওয়ের নিজস্ব সেলস প্লাস ডিপার্টমেন্ট ও যে কে কে গুডস ট্রান্সফার করছে 84,000, এই দুটো ভ্যালুকে যোগ করলে আমরা ডিপার্টমেন্ট ওয়ের নেট সেলস পাবো। সেটাই দেখো আমরা এই ওয়ার্কিং এর মধ্যে দেখিয়েছি। ক্লিয়ার? ইন্টু 100 করলেই আমরা পেয়ে যাব গ্রস প্রফিট রেট। দেখো গ্রস প্রফিট রেট পেয়ে গেছি 33.13%, ঠিক আছে, বা 33.33% অথবা 33.13% অর অনলি 1/3। এবার চলে আসছি অ্যামাউন্ট অফ স্টক ইনক্লুড প্রফিট। অর্থাৎ যে অ্যামাউন্ট অফ স্টক, অর্থাৎ ক্লোজিং স্টকের ভিতর, অর্থাৎ কে যে ক্লোজিং স্টকটা আছে সেই ক্লোজিং স্টকটার অ্যামাউন্টের মধ্যে কতটা প্রফিট ঢুকে আছে বা কতটা অ্যামাউন্টের ভিতর প্রফিট ঢুকে রয়েছে সেটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং এটাকে করতে গেলে একটা ফর্মুলা তোমাদের দেখো এখানে সুন্দরভাবে করে দিয়েছি, সিম্পল ল্যাঙ্গুয়েজে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ক্লোজিং স্টক অফ রিসিভিং ডিপার্টমেন্ট, তার মানে এই অঙ্কে ও আর কে, এই ও আর কে এর মধ্যে রিসিভিং ডিপার্টমেন্ট কে? কে। তাহলে ডিপার্টমেন্ট কে হচ্ছে রিসিভিং ডিপার্টমেন্ট, তাহলে রিসিভিং ডিপার্টমেন্ট কে, তাহলে তার ক্লোজিং স্টক ইনটু গুডস রিসিভ ফ্রম গিভার ডিপার্টমেন্ট, অর্থাৎ ও এর কাছ থেকে কে যতটা গুডস ট্রান্সফার করেছে এই অঙ্ক অনুযায়ী 84,000, ঠিক আছে, ডিভাইডেড বাই গুডস রিসিভ ফ্রম গিভার ডিপার্টমেন্ট, মানে এইখানে যে 84,000 লিখছি সেই ভ্যালুটাই কিন্তু এইখানে আসবে, প্লাস পারচেস অফ রিসিভিং ডিপার্টমেন্ট। পারচেস অফ রিসিভিং ডিপার্টমেন্ট বলতে কি বোঝাচ্ছে? কে ডিপার্টমেন্ট কে এর যে নিজস্ব পারচেস আছে সেটা বসাবো। ক্যালকুলেট করলেই কিন্তু আমরা পেয়ে যাব কতটা অ্যামাউন্টের ভিতর ক্লোজিং স্টকের কোন অ্যামাউন্টের ভিতর প্রফিট ঢুকে আছে সেটা জানতে পারবো। তাহলে আমি ভ্যালুগুলো বসাচ্ছি। দেখো ডিপার্টমেন্ট কে এর ক্লোজিং স্টক 21,600 প্লাস, মানে ইনটু ডিপার্টমেন্ট কে ওয়ের কাছ থেকে 84,000 এর গুডস রিসিভ করেছে সেই 84,000 ডিভাইড বাই নিচে ওই 84,000 প্লাস ডিপার্টমেন্ট কে এর নিজস্ব পারচেস হচ্ছে 24,000। এটা ক্যালকুলেশন করলাম, এটা ক্যালকুলেশন করতে যে অ্যামাউন্টটা বেরোলো সেটাকে বলা হচ্ছে কতটা, মানে ক্লোজিং স্টকের, মানে পুরো ক্লোজিং স্টকের মধ্যে 16,800 অ্যামাউন্টের ভিতর প্রফিট ঢুকে রয়েছে। পুরো ক্লোজিং স্টক ছিল কিন্তু 21,600, এই 21,600-র মধ্যে 16,800 অ্যামাউন্টের ভিতর প্রফিট ঢুকে রয়েছে। এবার আমরা প্রফিটও বার করে নিলাম, এবার পার্সেন্টেজ মানে রেট অফ গ্রস প্রফিট বার করে নিলাম, আর কতটা অ্যামাউন্টের ভিতর প্রফিট ঢুকে আছে সেটাও কিন্তু আমরা বার করে নিলাম। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিই, এই 16,800 ইন্টু 1/3 রেট অফ গ্রস প্রফিট, ক্যালকুলেশন করলেই আমরা কি পেয়ে যাব? প্রভিশন অন স্টক পেয়ে যাব। কি পেয়ে যাব? এই প্রভিশন অন স্টকটাই দেখো জেনারেল পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা বসিয়েছি টু স্টক রিজার্ভ 5600, ব্র্যাকেটে লিখে দিয়েছি প্রভিশন অন স্টক। এবারে অ্যাডলেস করলাম, ব্যালেন্স যেটা বেরোলো সেটাকে নাম দেবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো কম্বাইন নেট প্রফিট। এই ধরনের অঙ্ককে বলা হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট গুডস ট্রান্সফার। অর্থাৎ এইখানে যে ধরনের, আমি আবার বলছি প্রত্যেককে, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং এর অনেকগুলো প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো যদি পরপর তোমরা করে নাও তাহলে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টালের যেখান থেকে খুশি অঙ্ক দিক তোমরা কিন্তু আরামসে নামিয়ে দেবে। আশা রেখে বোঝাতে পেরেছি?